আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে পঞ্চম শ্রেণীতে উঠেছ, তোমাদের নতুন বইয়ের পৃষ্ঠা 3-এ দুইটি অঙ্ক রয়েছে, খালি ঘর পূরণ করো। আজকে আমরা খালি ঘর কিভাবে পূরণ করতে হয় সেই অঙ্কগুলো সমাধান করব। প্রথমে আমরা জানবো এই খালি ঘরগুলোতে কি কি অঙ্ক বসাতে হবে। এই খালি ঘরগুলোতে তুমি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্কই বসাতে পারবা। এখন আমরা জানবো এই 7 দিয়ে, এই যে এখানে একটা খালি ঘর রয়েছে, তাহলে 7 দিয়ে যদি এই খালি ঘরটাকে পূরণ করি, তাহলে এই পূরণকৃত যে মানটা সেটা কোথায় বসাতে হবে? নিচে বসাতে হবে, তাই তো? এখানে কোন মানটা বসাতে হয়? আমরা সবসময় এখানে কি একক স্থানীয় মানটা বসাই না? একক স্থানীয় মানটা বসাই এবং অন্য মানগুলোকে হাতে ধরে নিই। তাহলে 7 দিয়ে আমি এখানে বলছি যে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বসিয়ে এটাকে গুণ করো। 7 দিয়ে 0কে যদি গুণ করো তাহলে 0, তাহলে এইখানে আছে 3, মিলে না। 7 দিয়ে যদি 1কে গুণ করি তো 7 থেকে 7, এখানে আছে 3, মেলে না। 7 দিয়ে যদি আমি 5কে গুণ করি, 5 7 35, 35-এর 5 মেলে না। এরকমভাবে তুমি 0 থেকে 9 পর্যন্ত গুণ করে দেখবা যে একক স্থানীয় মানটা 3 আছে কিনা। আমি এখানে 7 দিয়ে যদি 9কে গুণ করি, তাহলে 7 দিয়ে 9কে গুণ করো, 7 নং কত? 63-র 3, মিলছে? 7 নং 63-র 3, তাহলে এইখানে আমাকে বসাইতে হবে 9। এখানে যদি আমি 9 বসাই, 7 নং 63-র 3 হাতের আছে 6। এখন আবার 7 দিয়ে 7কে গুণ করো, 7 7 49 আর 6 হচ্ছে 55-র 5, হাতের আছে 5। আবার 7 দিয়ে 5কে গুণ করো, 5 7 35 আর 5 40-এর 0, হাতের আছে 4। এই 7 দিয়ে আবার 5কে গুণ করো, 5 7 35 আর 4 হচ্ছে 39। তাহলে 39-এর একক স্থানীয় অঙ্কটা 9 দেওয়া আছে, কিন্তু দশক স্থানীয় অঙ্কটা তোমাকে বসাইতে হবে। 3 আর 9 মিলে 39। এই অংশটুকু তোমরা বুঝেছ। এখন আমরা দ্বিতীয় অংশে যাই। এই 7 থেকে এই 7-এ আসার জন্য আমাকে কি করতে হবে? একটা শূন্য দিয়ে আসতে হবে। একইভাবে আমি আগের মতন করে 7 দিয়ে 9কে গুণ করেছি, 7 নং 63-র 3, হাতের আছে 6, 7 7 49 আর 6 55-র 5, হাতের আছে 5। 7 দিয়ে আবার 5কে গুণ করছে, 5 7 35 আর 5 40-এর 0, হাতের আছে 4। এই 7 দিয়ে আবার 5কে গুণ করছে, 5 7 35 আর 4 হচ্ছে 39। এখন আমরা এই দুইটা ঘর থেকে তৃতীয় ঘরে আসবো, এই জন্য এখানে আমি দুইটা শূন্য দেব। দিয়ে আমরা এখানে আগের মতোই এই 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি অঙ্ক বসিয়ে এই 9কে গুণ করব। গুণ করলে যে মানটা হবে তার একক স্থানীয় মান আমাকে হতে হবে কত? 4 হতে হবে। কত হতে হবে? 4। সবাই কি বুঝছো? আবার বলছি, এখানে যে মানটা বসাবো সেটা হচ্ছে 0 থেকে 9-এর যে কোনো অঙ্ক বসানোর পরে এই অঙ্কটি দিয়ে আমি 9কে গুণ করব। এই অঙ্কটি দিয়ে আমি 9কে যদি গুণ করি, যে গুণফলটা হবে সেই গুণফলের একক স্থানীয় অঙ্কটা 4 হতে হবে। সবাই কি বুঝেছ? এখন দেখো, আমি যদি এখানে 0 বসাই, 0 বসালে এখানে 9, 9 0 0, মিলে না। দিয়ে গুণ করলে 9কে 9, মিলে না। 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, একক স্থানীয় হচ্ছে 8, মেলে না। 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 7, হ্যাঁ। 4 দিয়ে গুণ করলে 4 নং 36-এর 6, মেলে না। 5 দিয়ে গুণ করলে 5 নং 45, 5, মেলে না। আমি যদি 6 দিয়ে গুণ করলি, 6 নং 54, 6 নং 54-র 4, মিলে। তাহলে আমি এখানে কি বসাতে পারি? 6। তাহলে এই 6 দিয়ে যদি আমি 9কে গুণ করি, 6 নং 54-র 4, মিলছে? তাহলে 6 নং 54 4, হাতের আছে কত? 5। এই 6 দিয়ে আবার 7কে গুণ করো, 6 7 42 আর হচ্ছে 5 হচ্ছে 47-এর 7, হাতের আছে 4। দেখো, অটোমেটিক্যালি তুমি এমনিতে এখানে কি হচ্ছে, এই খালি ঘরটা পূরণ হয়ে গিয়েছে। এখন এখানে আছে 7, এখানে হাতের আছে কত? 4। তাহলে হাতের আছে 4, 6 দিয়ে আবার 5কে গুণ করো, 5 6 30 আর 4 34-এর 4, হাতের আছে 3। এই 6 দিয়ে আবার 5কে গুণ করো, 5 6 30, হাতের আছে 3, মানে 33, এই যে 33। ঠিকই একইভাবে আমি এই ঘর থেকে এই ঘরে আসলে আমাকে 1 2 3 তিনটা শূন্য দিতে হবে, 1 2 3 তিনটা শূন্য দিতে হবে। এখন আমরা এগুলো খালি শুধু গুণ করে দেব। দেখো, 4 দিয়ে 9কে গুণ করো, 4 নং 36-এর 6,
হাতের আছে 3, 4 দিয়ে 7কে গুণ করো, 4 7 28 আর 3 31 1, হাতের আছে 3, 4 দিয়ে 5কে গুণ করো, 4 5 20 আর 3 23, 23 3, হাতের আছে 2, 4 দিয়ে 5কে গুণ করো, 4 5 20 আর 2 9 আছে, 9 আর 7 কত, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 এর 2, হাতের আছে 2, 3 আর 2 5, 5 আর 9 হচ্ছে 5 আর 9 কত, 5 আর 9 হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 1 হচ্ছে 19 এর 9, হাতের আছে কত 1, 3 3 6, 6 3 9, 9 আর 1 10, 10 এর শূন্য, দেখছো। তারপরে দেখো 3 আর 2 হচ্ছে 5, 5 আর হাতের 1 হচ্ছে 6, 2 শুধু 2 আছে, এই 2 2 নামলো। এই অংশটুকু আমরা এখন বুঝেছি। এখন দেখো দ্বিতীয় অঙ্কটা লক্ষ্য করো। দ্বিতীয় অঙ্কের মধ্যে কি আছে আমরা সেটা একটু খোলাসা করি। আমরা প্রথমে এই যে এখানে দেখো গুণ করে ফেলেছি, কি করেছি 7 দিয়ে 3কে গুণ করেছি, 3 7 21 এর 1, হাতের আছে 2, 7 দিয়ে 2কে গুণ করো, 7 2 গুণে 14 আর 2 16 6, হাতের আছে 1। এই যে দেখো এই 7 দিয়ে এই শূন্যস্থানে এমন একটি সংখ্যা বসাতে হবে, এই যে হাতের যে 1 আছে সেটা সহ এখানে কি হবে, যে একক স্থানীয় মানটা হচ্ছে সেটা কত হতে হবে, শূন্য হতে হবে। এখন আমি এই শূন্য স্থানে বা এই শূন্য ঘরে অথবা ফাঁকা ঘরে আমি কি বসাবো বলো, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক বসাবো। তাহলে 7 দিয়ে যদি আমি 1কে গুণ করি, 7 একে 7 আর হাতের আছে 1, 8, এখানে আছে 0 মিলে না। 2কে গুণ করি, 7 2 গুণে 14 1 15, 5 মিলে না। 3কে গুণ করি, 3 7 21, 1 22, 22 এর 0 মিলে না। এরকম ভাবে আমরা আবার গুণ করতে পারি, মানে নামতার মতন গুণ করতে থাকি। 7 থেকে 7, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। এই দেখো 49-এর পরে 1 যোগ করলে কত হয়, 50। তাহলে 50-এর শূন্য হলো। তাহলে এখানে 7 দিয়ে আমরা 7কে যদি গুণ করি, 7 7 কত হয় 49, আর হাতের হচ্ছে 1 হচ্ছে 50-এর শূন্য থাকে কত, 5 থাকে, কত থাকে 5 থাকে। তাহলে 5, হাতের আছে 5, এই 7 দিয়ে আবার 7কে গুণ করো, 7 7 49 আর 5 হচ্ছে 54, 4 হাতের আছে 5, 7 দিয়ে আবার 7কে গুণ করো, 7 7 49 আর হাতের 5 মিলে 54। ঠিক আছে, এই লাইনটা সবাই বুঝেছ। 7 থেকে আমি যদি 6-এ আসি তাহলে একটা শূন্য দিতে হবে। এখন এই 6 দিয়ে আমি 3কে গুণ করব, দেখো 6 দিয়ে 3কে গুণ করো, 3 6 18 8, এই দেখো সরাসরি বসে পড়ছে। 6 দিয়ে যদি 3কে গুণ করো, 3 6 18 8, হাতের আছে 1, 6 দিয়ে আবার 2কে গুণ করো, 6 2 গুণে 12 1 13 3, হাতের আছে 1, 6 দিয়ে আবার 7কে গুণ করো, 6 7 42, 1 43 3, হাতের আছে 4, এই 6 দিয়ে আবার 7কে গুণ করো, 6 7 42 আর 4 হচ্ছে 46 6, হাতের আছে 4, এই 6 দিয়ে আবার 7কে গুণ করো, 6 7 42 আর 4 46 6 আছে, এখানে লাগবে 4। ঠিক আছে, দেখো অটোমেটিক্যালি বা শূন্যস্থানগুলো পূরণ হয়ে যাচ্ছে। এখন এই ঘর থেকে তুমি এই 5-এর ঘরে আসবা, তাহলে 2 ঘর আসছো, 2 ঘরের জন্য 2টা শূন্য দিয়ে আসবা। 3 5 15, 5 দিয়ে যদি আবার 3কে গুণ করো, 3 5 15, 5 হাতের আছে 1, 5 দিয়ে যদি 2কে গুণ করো, 5 2 গুণে 10 1 11, 1 হাতের আছে 1, 5 দিয়ে 7কে গুণ করো, 5 7 35, 1 36, 36-এর কত 6, হাতের আছে 3, 5 দিয়ে আবার 7কে গুণ করো, 5 7 35 আর 3 38-এর 8, হাতের আছে 3, 5 দিয়ে যদি আবার 7কে গুণ করো, 5 7 35 আর 3 38, দেখো 38 লেখা আছে। এখন আমি যাব এই 5 থেকে এই ফাঁকা ঘরে যাব, তাহলে 1 2 3 ঘর, এই 3 ঘর আমি কি দেবো, 3টা শূন্য দেব, দিয়ে আমি এই ঘরে এমন একটি সংখ্যা বসাবো, এমন একটি মান বসাবো এই 0 থেকে 9-এর ভিতরে, যাতে এই ঘরটা দিয়ে এই 3কে গুণ করলে এই গুণ ফলটা এই সোজা এসে কোথাও কত হয়, 2 হয়, কত 2। আচ্ছা একটু লক্ষ্য করে দেখো, আমি যদি 3 দিয়ে 10 পর্যন্ত নামতার মতো পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 তিরিকে 9, 3 ছাড়া 12, এই যে 3 ছাড়া 12 বলছো, এই 12 একক স্থানীয় মানটা কত আছে, 2 আছে না। তাহলে আমি এখানে কি বসাইতে পারি, আমি যদি এখানে 4 বসাই, 4 বসালে কি হয় দেখো, 4 বসালে হচ্ছে, দেখো এটা যদি মিলতেও পারে, না মিললে আবার আমরা নতুন করে দেখব। 3 দিয়ে 4কে গুণ করো, 3 ছাড়া 12,
2, হাতের আছে কত 1, আবার এই 4 দিয়ে আমি কি করব 2কে গুণ করব, 4 দুগুণে 8 আর 1 9, দেখো মিলেছে না? তাহলে সুতরাং এখানে 4ই হবে। 7, এই 4 দিয়ে আবার 7কে গুণ করো, 4 7 28 8, হাতের আছে 2, 4 দিয়ে আবার 7কে গুণ করো, 4 7 28 আর 2 হচ্ছে 30 শূন্য, হাতের আছে 3, 4 7 28 আর 3 হচ্ছে 31, এখানে তো 3 আছেই, তাহলে একক স্থানীয় মান হবে 1। এখন আমরা এই যোগগুলো করা আছে, করব না, এই যোগটা করা আছে, দেখো আর এই যোগটা করা দরকার নেই, এই যোগটা করা আছে, এই যোগটা গিয়ে আমাকে করতে হবে। 4 আর 3 কত বলো, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 1 8, 8 আর 2 হচ্ছে 10, এখানে হবে 10-এর শূন্য, 10-এর কত হবে শূন্য, তারপরে হাতে যে একটা 1 আছে এখানে এসে যোগ হবে, তাহলে 4 আর হাতের 1 কত হচ্ছে 5, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 6 হচ্ছে 17, 17 আর 9 হচ্ছে 17 আর 9 হচ্ছে কত বলো, 17 আর 9 হচ্ছে 26, এই 26-এ 6 আছে, হাতের আছে 2, 5 আর হাতের 2 যোগ করো 7, 7 আর 6 কত, 7 আর 6 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে 13 আর 8 হচ্ছে কি 21, 21 আর 8 হচ্ছে 29, 29-এর 9, হাতের আছে 2, 4 আর হাতের 2 হচ্ছে 5, 5 আর 8 হচ্ছে 5 আর 8 হচ্ছে 13, 13 3, হাতের আছে 1, এই 3 আর 1 4, 4 আর হাতের 1 5, এই যে 5 3 3 মিলে গেছে। তাহলে আমরা এই অঙ্কটাও ভালো করে বুঝলাম।